সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে সেনাবাহিনী। দুপুরে বেলকুচি উপজেলার কামারপাড়ায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও আগের কোন মামলায় তাকে আটক করা হয়েছে বলে ধারণা করেন তিনি। তবে কখন তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। 5ই আগস্টের পর থেকে বাড়িতেই অবস্থান করছিলেন আব্দুল লতিফ বিশ্বাস। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, কোন মামলায় তাকে আটক করা হয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা গেছে কিনা? তিনি তো সেনাবাহিনীর হেফাজতে আছেন, পুলিশে কখন হস্তান্তর করা হবে এ বিষয়ে কি কিছু জানা গেছে কিনা? আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আজকে দুপুরেই তার বেলকুচি বাড়ির থেকে আটক করেছে সেনাবাহিনী। দুটি গাড়ি গিয়ে তাকে কিন্তু বাড়ি থেকে আটক করে নিয়ে এসে কোথায় রেখেছে এবং কখন নাগাদ আসলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বা আদালতে সোপর্দ করা হবে কিনা, কোন মামলায় তাকে আটক করা হয়েছে সে কোনো বিষয়ে কিন্তু আমরা সঠিকভাবে এখনো জানতে পারিনি। তবে তাকে যে আটক করা হয়েছে সেই বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস মন্ত্রী থাকার পরে আর পরের দুইটি নির্বাচনে কিন্তু তিনি দলীয় মনোনয়ন পাননি। পরে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের নৌকা প্রার্থীর মমিন মণ্ডলীদের বিপরীতে ইগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচনে তিনি পরাজিত হওয়ার পরে কিন্তু আসলে দলীয় কোনো কর্মকাণ্ডে তাকে দেখা যাচ্ছিল না। তো 5 আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি যে তার স্ত্রী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস পালিয়ে গেলেও তিনি কিন্তু বেলকুচিতে তার যে বাড়ি সেই বাড়িতেই অবস্থান করছিলেন এবং আজকে তাকে আটক করা হলো এবং আটকের পরে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এই বিষয়টি আমরা জানতে পারিনি। তবে আমরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে, তাকে কখন পুলিশের কাছে সোপর্দ করা হবে, আজকে তাকে আদালতে আনা হবে নাকি কালকে আদালতে আনা হবে, পুরো বিষয়টি আমরা আসলে জানতে পারবো। তবে আমরা যেটা জেনেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি দেখেছি যে তার কামারপাড়া বাড়ির থেকে দুটি গাড়ি সেনাবাহিনী গাড়ি করে তাকে প্রথম গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এই ছিল আমার কাছে লতিফ বিশ্বাস আটকের সর্বশেষ খবর। সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী আটকের বিষয়ে সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়।